কালিমা, যে কালিমা আসমান থেকে ওজনী, জমিন থেকে ওজনী, পৃথিবীর সব কিছু থেকে দামি ঈমান কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমার যে উম্মত শাহিদা গওয়াহি দিবে, সাক্ষী দিবে, স্বীকৃতি দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ কোনো মাবুদ নাই, আর কেউ নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর সত্য নবী, আল্লাহর সত্য পাঠানো নবী রাসূল, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ এই ঈমান মুসলিম তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। এজন্য ভাই অবস্থা বুজুর্গ, ঈমানের মতো দামি সম্পদ আর কিছু নাই। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের ঘরে পরিপূর্ণ কামিয়াবি দান করুন, আমিন করুন। মা সব ড্রাইভার আসমানি ড্রাইভার আল্লাহ বানাইছে, নবী রাসূল আল্লাহর পাঠানো বান্দা বাহক নবীরা আমাদেরকে আইছে, সবাই মেহনতের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত ইবাদতের উপর লা ইলাহা। আমি জুমা পড়ার জন্য আইছি, আমি যদি আল্লাহকে বিশ্বাস করি আমার নামাজ তো হবে না, আমার তেলাওয়াত হবে না, আমার জিকির হবে না, আমার সিয়াম সাধনা হবে না, বাইতুল্লাহ তওয়াফ হবে না, নবীর জিয়ারত হবে না, শরীয়তে ইসলামিয়ার যত আহকামাত আছে, যত হুকুম আছে, বিধিবিধান আছে, সব বিধিবিধানগুলো আমার উপর জারি হবে ঈমানের ভিত্তিতে। ঈমানের ফাউন্ডেশন। একটা মানুষের 3.5 বডির মূল ভিত্তি হলো তার দুইটা পাও। পাও না থাকলে মানুষটা দাঁড়াইতে পারে না, পারেনি ভাই। আল্লাহু আকবার। ইসলাম এটা একটা ঘরের নাম, একটা ঘরের নিয়ম। ইসলাম একটা ঘর যদি খুঁটিবিহীন না হয়, ওই ইসলাম নামের ঘরটা খুঁটিবিহীন হয় না। খুঁটির উপর এটা স্থির আছে, দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। ইসলাম ধর্মের খুঁটি হলো 5টি। 1 নম্বরের ঈমান, কালিমা, ফিরা, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা স্তম্ভ, 5টা ফিরার উপরে ইসলাম নামের ঘরটা অবস্থিত। কিন্তু দেখা যায় আমরা ঈমান আনছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমলের খবর নাই, মানে নামাজের কোনো খবর নাই, আল্লাহর কোরআনের তেলাওয়াতের কোনো খবর নাই। মাহে রমজান 12 মাসে একটা বছর 11 মাস খাইলাম, কিন্তু নাফরমান কত বড় গাদ্দার, আল্লাহর সাথে কত বড় মুস্তাকি করতেছে যে আল্লাহ আমার বলতে 11 মাস তো খাইছো, একটা মাস আমি আল্লাহর হুকুম রোজা রাখ, এতে সদা ভিতরে খায়, সাতার মারি খায়। আরে বান্দা, এটা তুই বুঝলি না, আমার আল্লাহর শক্তি এত বেশি যে আল্লাহ পর্দার ভিতরে দেখে, সাতারের ভিতরে দেখে, সাদের ঘরেও দেখে, টিনের ঘরেও দেখে, সনের ঘরেও দেখে, টুপির মতো দেখে, পুকুরে গোসল করার জন্য গেছো, রূপবাড়ি খাও সেখানেও দেখে। আমার আল্লাহ দুর্বল নয়। খালি ঈমান আনলে হবে না, ঈমানের পাশাপাশি ঈমান বিল আমল করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। সূরাতুল আসর একটা সূরা আছে, ওয়াল আসর, কোরআনের ছোট সূরা। সময়ের শপথ, আসর নামাজের শপথ, আসরের ওয়াক্তের শপথ, ওয়াল আসর ওয়াউল কসম, আল্লাহ ওয়াউলের কসমের জন্য ব্যবহার করতেছে। ওয়াল আসরি, দুনিয়ার মানুষের আমি কসম করতেছি, আসরের কসম কেন করতেছি? ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয় পৃথিবীর সব মানুষগুলা ধ্বংসের মধ্যে আছে। খুসরিন, সবাই খুসরের মধ্যে আছে, ধ্বংসের মধ্যে আছে। ধ্বংসের কাজের মধ্যে সবাই নিমজ্জিত। এরপরে আল্লাহ ইল্লা, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তারা ছাড়া। ইল্লা এটা অফিস না, তারা কারা? সাইয়ের লোক। ইল্লাল্লাযীনা আমানু, তারা আল্লাহর উপর ঈমান এনেছে। কার উপরে? কার উপরে? আল্লাহকে বিশ্বাস করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে বিশ্বাস করলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা ঈমানের বাক্য। আল্লাহ তাআলা কইলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহকে বিশ্বাস করলো, ঈমান আনলো, তারা কখনো গোমরাহ ধ্বংস পথভ্রষ্ট হবে না। নম্বর 2, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনিয়া খেতন
কম্বল গতি ঘুমায় না, লেপটাতে ঘুমায় না, ঈমান আছে ফজরে মসজিদ থেকে মুয়াজ্জিন ডাকে আল্লাহু আকবার আওয়াজ, এই বান্দা তোর ছোট আল্লাহ বড় আল্লাহ মহান আল্লাহ মহান। ওয়া আমিলুস সালিহাত, ঈমানের সাথে নেক আমল করে আমলে সালেহ করে, আমলে সালেহ করে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি, শুধু নিজে নেক আমল করিয়া ক্ষেত্র নরে ভাই, মানুষকেও নেক আমলের প্রতি দাওয়াত দে। আমরা যেখানে বয়ান করতেছি এটা একটা দাওয়াত, আর এর থেকে আরো বড় দাওয়াত কিছু না কইছি আযান। আযান হলো সবচাইতে হাই খাবারের দাওয়াত। আযানের বাক্যগুলো এত উজ্জ্বল, এত দামি, আল্লাহু আকবার। এই আযানের বাক্য ডাইরেক্ট আমার আশীর্বাদ দিয়ে যায়। এই আযান হাদিস শরীফের মধ্যে আছে, যখন আযানের আওয়াজ হয়, আল্লাহু আকবারের আওয়াজ হয়, ইবলিস শয়তান বদমাশগুলা ফির দুবুরিহি, মানে পায়খানার রাস্তা দিয়ে বায়ু মাইতে বলতে তারা ভাগে। আল্লাহ তাআলার আযানের আওয়াজকে আপনার